ছোটবেলা থেকে যেগুলো বিপদ চোখের সামনে দেখতে চায় না, আল্লাহ বারবার সেগুলো বিপদ চোখের সামনে দেখিয়ে দেয় আর নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হয়। শুক্রবার বিকালবেলা আমার মা বাথরুমে পড়ে গিয়ে কোমরে এবং পায়ে ব্যথা পেয়েছে। শুক্রবার দিনটা আমি খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করি, কিন্তু এই শুক্রবারটা আমার জন্য খুব খারাপ গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। 3 দিন ধরে আমি কোনো ভিডিও এডিট করি নাই বা কোনো ক্লিপও নেই নাই। তো আজকে সোমবার আমি ভিডিও এডিট করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে যেহেতু শুক্রবার, আমার হাজবেন্ডের আবদার ছিল যে সে রোস্ট খাবে, আর সে প্রত্যেক শুক্রবার বলে যে স্পেশাল কিছু রান্না করো। আমি সব সময় রান্না করার শুরুতেই সবকিছু রেডি করে নেই। সবকিছু যদি গোছানো থাকে আসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পোলাও রান্না করব আর চিকেন রোস্ট এবং ছোলা রান্না করে দেবো আমার হাজবেন্ডকে আজকে। তো ফার্স্টে আমি চিকেনটা আগে থেকে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিট। তো ফার্স্টে আমি সাদা পোলাও এবং রোস্টের জন্য বেশি করে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি আগে থেকে ম্যারিনেট করে রোস্টের জন্য পিসগুলো ভেজে নিলাম মাংসের। এরপর ওই তেলের ভিতর জিরা এবং শুকনো সব মশলা, তেজপাতা, পেঁয়াজ, মরিচ দিয়ে এটাও ভালো করে ভেজে নিলাম। এরপরে একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজ বাটা দিয়ে ওটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা সব কিছু দিয়ে এটা ভালো করে আবার ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে সামান্য শুকনো মরিচ বাটা এবং আগে থেকে রাঁধুনি রোস্টের মশলা আমি পানি দিয়ে ফেটিয়ে নিয়ে ওটাও দিয়ে দিলাম। এরপরে লেবুর রস, টমেটো সস এগুলো সব কিছু দিয়ে ভালো করে আমি পানিটা শুকিয়ে নিব। এক কথায় এটা কষিয়ে নিব অনেকটা। এটা রোস্টের যত আপনি কষাবেন তত টেস্ট হয়। আর আগে আমি সরি বলে নিচ্ছি, কেন জানি ভয়েস দিতে এসে এগুলো রান্নার একের পর একটা স্টেপ বলে দেওয়া অনেক কঠিন লাগে আমার কাছে। আমি অনেক মশলার ঠিক মতো নাম বলতে পারি না, কিন্তু রান্না করতে পারি। যাই হোক, আমার কাছে এটাই হিউজ ম্যাটার করে, পার্ট অফ লাইফ। যাই হোক, রান্নায় চলে আসি। উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মাংসগুলো আমি ভিতরে ঢেলে দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব। আবার সামান্য লিকুইড দুধ দিয়ে এর ভিতরে আবার কাজু বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পরে পানিটা একদম শুকিয়ে নিব। ঝোলটা যখন একদম শুকিয়ে আসবে এর ভিতরে লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা অনেকগুলা করে ছিটিয়ে দেওয়ার পরে চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করলে হয়ে যায়। আমার কাছে রোস্ট রান্নাটা অনেক প্যারাল লাগে, কিন্তু যখন রান্না শেষ হয় খাইতে বসি নিজের কাছে এত ভালো লাগে যে আমি এত পারফেক্ট এবং মজাদার কিভাবে রোস্ট রান্না করতে পারি। মা থাকার শান্তি। এই তো মা আজকে সাদা পোলাও রান্না করেছে রাইস কুকারে, আমি রোস্ট রান্না করেছি। 11টার ভিতরে রান্না করা শেষ। ইনার বাবার ডিউটি ছিল 12টা থেকে 6টা পর্যন্ত, এই জন্য খেয়ে দিয়ে এসে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আবার রান্নাঘরে চলে আসলাম ছোলা রান্না করতে। আমার হাজবেন্ড ছোলা খাবে আজকে সন্ধ্যার দিকে, এই জন্য ভাবলাম আগে থেকে রান্নাটা সেরে নেই। এরপরে আমার মা তো অঘটন ঘটায় ফেলছে। বাথরুমে স্লিপ করে পড়ে যাওয়ার পরে কোমরে এবং পায়ে ব্যথা পেয়েছে। এত খারাপ লাগছে, আমার মা কান্না করে ফেলছে। আর চোখের সামনে যদি মায়ের কান্না দেখে কোনো সন্তান স্থির থাকতে পারে না। পরে সাথে সাথে মাকে নিয়ে সিএমএইচে গেলাম। ফ্রাইডে অফ ডে থাকার কারণে শনিবারে টেস্টগুলো করাইতে হবে। আসার পথে আমার ফ্রেন্ড সুমাইয়ার বাসা ছিল, ভাবলাম তাকে একটু দেখে আসি, সে একটু অসুস্থ। লাইফে 2-1টা বান্ধবী থাকে এরকম ইম্পর্টেন্ট, যখন খারাপ লাগবে তাদের বাসায় যাবেন, দেখবেন মনটা একদম হালকা হয়ে যাবে। আর এই সুমাইয়া মেয়েটার বিষয় আমি কি বলবো, আমি না বলে যাওয়ার পরে সে এত আয়োজন করেছে আমার জন্য, কষ্ট করে চা বানিয়ে খাইয়ে দিয়েছে আমাদেরকে। বিকাল থেকে রাত 9টা পর্যন্ত তার বাসাতেই ছিলাম। বাসায় এসে আলু ভাজি দিয়ে ভাত খাইলাম রাতে।